এই স্বাধীনতার কোনো অনুষ্ঠান নয়। আমরা বলতে চাই যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যদি স্বাধীনতা ঘোষণা না দিতেন এই দেশ স্বাধীন হতো না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যদি যুদ্ধ না করতেন এই দেশ স্বাধীন হতো না। বাংলাদেশ সেক্টর ছিল যুদ্ধের, প্রত্যেকটা সেক্টর অফিস সেক্টর কমান্ডার অফিস ছিল ভারতের ভিতরে অভ্যন্তরে। একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সেক্টর ছিল সিলেটে আমাদের বাংলাদেশের অভ্যন্তরে, এবং সেখান থেকে তিনি যুদ্ধ করেছেন। উনি শুধু সেক্টর কমান্ডার ছিলেন না, উনি সবাই যুদ্ধ করেছেন অস্ত্র হাতে। ভাই আমি কথাগুলো বলার আগে বলে নিলাম, যেহেতু আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আজকে, আমি সেই সঙ্গে গভীর বিশ্লেষণের সময় বলতে চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়ার ধরিয়ে দেওয়া মশাল হাতে নিয়ে দীর্ঘদিন লড়াই যুদ্ধ করে জীবনের ঝুঁকি নিয়ে এই দেশটাকে রক্ষা করেছেন, এই দেশের গণতন্ত্র রক্ষার জন্য যুদ্ধ করেছেন। তিনি আজকে আমাদের মাঝে নেই। 40 বছরের ব্যবধানে 40 কিংবা 41 সামনে যাবে একটু বলতে পারে ব্যবধানে বাংলাদেশ দুইজন মহান রাষ্ট্রনায়ক হারালো। আবার ফেরত কেউ আসবে কিনা জানি না, কবে আসবে তাও আমরা বলতে পারবো না। বাংলাদেশ একটা যখনই ক্রান্তি লগ্নে ছিল করেছে, তখনই প্রয়োজন পড়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের, তখনই প্রয়োজন পড়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। আজকে আমরা আরেকটি ক্রান্তি লগ্ন অতিক্রম করছি। প্রিয় ভাইয়েরা, এই ক্রান্তি লগ্ন আমরা আমাদের দেশে আমাদের বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা এই ক্রান্তি লগ্ন পার করতে চাই, এবং আমাদের পার করতে হবে। আমি আজকে আমার নেতৃবৃন্দ এখানে আছেন, আমি ওনাদের কাছে একটি অভিযোগ করবো না, আমি আমার আশঙ্কার কথা ব্যক্ত করছি, যেটা আমি শুনেছি এবং আমি বুঝতে পারছি। আমি আশা করি ব্যাপারে ওরা ব্যবস্থা নেবেন। আমি সবার সামনেই বলছি, কিছু কিছু এই নির্বাচনে কিছু কিছু সিট কিছু কিছু দলের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তারা জয়লাভ করার